এই শীতের মরশুমে সবার বাড়িতেই কম বেশি মেথি শাক আসছে। মেথি শাক দিয়ে অনেক কিছুই করা যায়। আমি আজকে মেথি শাকের পরোটা তৈরি করছি। প্রথমে মেথি শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এতে আমি দিয়েছি পরিমাণ মতো আটা। প্রায় এখানে 3 কাপ পরিমাণ মতো আটা দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি জোয়ান। তারপরে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও তার সাথে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়েছি আদা রসুন বাটা। আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আর দিয়েছি পেঁয়াজ কুচি। দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব। তারপরে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি জল। অল্প অল্প করে জল দিয়ে আমি খুব সুন্দর করে দেখুন এটা একটা খুব ভালো মতো করে ডো তৈরি করে নিয়েছি। এটাকে আমি অল্প তেল দিয়ে একটু এরকমভাবে মাখিয়ে রেখে দেব। তারপরে এটাকে দেখুন আমি এখানে আমার প্রয়োজন মতো লিচিগুলো কেটে নিয়েছি। এবারে এক একটা লেচি এরকম আটাতের সঙ্গে আমি এখানে মাখিয়ে নিয়ে তারপরে সেটাকে আমি রুটির মতো করে বেলে নেব। এটা আমার বেলা হয়ে গিয়েছে। এবার এটা আমি দিয়ে দিচ্ছি চাটুতে। দিয়ে এটা আমি খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। এখানে আমি তেল ও ঘি দুটো মিক্সড করে এখানে আমি পরোটাটা করছি। আপনারা চাইলে শুধু ঘি বা শুধু তেল দিয়েও কিন্তু এই পরোটাটা করতে পারেন। যেমনভাবে করুন না কেন এটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। অল্প আঁচে একটু এরকমভাবে চাপ দিয়ে দিয়ে যদি এদিক ওদিক করে ভাজেন তাহলে এটা খেতে কিন্তু দারুণ সুন্দর হবে। এখানে আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর নরম হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছে। আর এটা আমি সার্ভ করছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আচার ও তার সাথে গাজরের হালুয়া। গাজরের হালুয়া রেসিপিটা খুব তাড়াতাড়ি আসছে। নমস্কার।